খাবার দিচ্ছি তাও কালকে রাতেই বাড়িতে ঢুকেছি, দেখেছো। কালকে শুধু আমাদের ঘরেরটা একটু গুছিয়েছিলাম, বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি ব্যাস, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর পুরো বাড়ি একদম এখন ধুলোয় কিচকিচ করছে। সকালবেলা মাসি এসে কাজ করে না যাওয়া পর্যন্ত ঘরদোর এরম ছেটানোই থাকবে। তো আমি ভাবলাম বিছানাগুলো একটু ঝেড়ে নিই, যেগুলো আমার কাজ সেগুলোই করি। আজকে আবার বাবার স্কুল রয়েছে, ভাত বসাতে হবে, ও খেয়ে যাবে। তো এই সমস্ত নিয়ে ব্যস্ততা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই যে বাবাইয়ের ভাত বানিয়ে নিয়েছি। আর জানো তো সকালবেলা বাবাই যখন স্কুলে যায় ফেনা ভাত খেয়ে যায়, ওটা ওর ফেভারিট খাবার। ঘি দিয়ে ফেনা ভাত মেখে দিয়েছি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে। আর বাইরে সকাল থেকে আজকে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাবাই এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে, আর ওর ভাতটা বেড়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে এই বিড়াল মহাশয় আজকেও এসে হাজির। আমরা তো এই 2-3 দিন বাড়িতে ছিলাম না, সেই মনে আছে যেদিনকে গেলাম তার আগের দিন এসে এখানে মানে আমাদের ঘরে ঢুকে পড়েছিল। আর আজকেও সকালবেলা কোথা থেকে উনি দরজা জানলা খোলা পেয়ে চলে এসছে, ঘরে এসে ম্যাও ম্যাও করেই যাচ্ছে। ওকে আবার একটা বিস্কুট দিলাম, সেটাকে নিয়ে চলে গেছে একদম টেবিলের তলায়, সেখানে গিয়ে খাচ্ছে বসে বসে। আর এই দেখো হাওয়া দিচ্ছে, দেখেছো? এক এক সময় এমন দমকা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে আর কি, এরকম। তো ওই যে বাবা এখন স্কুল যাবে, ওর বাবাকে ডাকতে গেল, এখনো ঘুম থেকে ওঠেনি। এই ইয়ে দিলাম, আমি জল দিলাম, সেই জলটাও খেলো না, পাটের জলটা ফেলে দিল। আর এখন ওই নিচে পড়েছে, সেই জলটা খাচ্ছে। বাবাইয়ের স্কুল যেদিনকে থাকে ওকে আমি আগে ভাত টাত রান্না করে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিজের চাটা খাই, সেরকমই করছি। এখন চা বসিয়েছি, দুধ জাল দিতে বসিয়েছি। 1 প্যাকেট দুধ ছিল, সেটাই আর কি এখন জাল দিতে, না প্যাকেট দুধ না, কালকে মা মানে বোতলে করে দুধ পাঠিয়ে দিয়েছিল, সেটাই কাঁচা দুধ আর কি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠেই জাল দিয়ে নিলাম, যদি নষ্ট হয়ে যায় এরপরে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর ওই যে বিড়ালটা এসেছে না, ওকে একটু ভাবছি দুধটা ঠান্ডা হোক তারপরে খেতে দেবো। ও তো ভাত খেতে পাচ্ছে না, আগের দিন ভাত মেখে দিয়েছিলাম খায়নি। তো ওই বিস্কুটটাই খাচ্ছে, বিস্কুট মুড়ি এগুলোই খাচ্ছে। তা ভাবলাম দুধ আছে যখন হয়তো দিয়ে দেখি খেতে পারে কিনা, ঘরের থেকে তো নড়ছে না। এখন সকালে সমস্ত কাজ কমপ্লিট, শুধু একটা কাজ হয়নি। এই জানলার উপরে জামা কাপড় রয়েছে, কালকে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগ খালি করে সেগুলোই গোছানো হয়নি। মাসি কাজ করে দিয়ে গেছে। আর আমি 2 গামলা জামা কাপড় ভিজিয়েছি, বাড়িতে ছিলাম না সেইগুলো পরে, এই 2 দিন পরেছি গরমের মধ্যে সেইগুলো। আর বিছানার চাদর কালকে তুললাম দেখলে, সেসব কিছু ভিজিয়ে রেখেছি, কাচবো। বাথরুমও পরিষ্কার করতে হবে আজকে, বাথরুমও পরিষ্কার করতে হবে আজকে, ওই ভেতরের বাথরুমটা পরিষ্কার করতে হবে। আর রান্না বান্না যা করবো সেগুলো এখন, আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে। তো সবজি বাজার থেকে করে এনে দিয়েছে, এগুলো বের করে রেখে যাই, স্নান করে তাই রান্না করব। এই বিড়ালটা আবার শুরু করেছে ঘরে আসা, 4 দিন বাড়িতে ছিলাম না, ও ভুলে যায়নি। ওই দেখো এক নাগারে আমাকে দেখলেই ডাকতে থাকবে। এতক্ষণ চুপচাপ আমি ওই ঘরে এডিট করছিলাম, ও কোনো আওয়াজ করছিল না, বাবাইয়ের ব্যাগের পাড়ে ওইখানে বসেছিল। যেই আমি নেমে রান্না করে এসেছি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর নাইটি নিয়ে মানে নাইটি দাঁত দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে, পায়ের মধ্যে এমনভাবে ঘুরছে, চাপা পড়লে তো মরে যাবি তুই চাপটে, সে ভয় নেই কোনো। আজকে সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, বল আওয়াজ পাচ্ছ? সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো গরমটাও একটু কম আছে তুলনামূলক, সুন্দর হাওয়া বাতাস। এই যা চুপচাপ গিয়ে ওখানে বসে থাক যেখানে ছিলি। এই কদিন বাড়িতে ছিলাম না তো, আলু পেঁয়াজ আদা রসুন কিছুই নেই, মানে 2-1টা আলু রয়েছে, তার মধ্যেও দেখছি পচে গেছে 1টা 2টো, সেগুলো ফেলে দিলাম। মানে গাছ হয়ে যায় না পচে, সেগুলো ওরম আলু না খাওয়াই উচিত, তা সেগুলো সব বাতিল করে ফেলে দিলাম। আজকে আবার নিয়ে এসছে ওই যে 1 ব্যাগ আলু পেঁয়াজ আদা রসুন সবজিপাতি নিয়ে এসছে, সেগুলো সব তাকে ঢেলে রেখে আর যেগুলো ফ্রিজে রাখা রেখে দিলাম। আর ভাবলাম কি ওই যে স্নান করে কেচে কুচে স্নান করে রান্না করব। এবার যেই কাচবো বলে আমি ঢুকতে যাচ্ছি, বাথরুমের লাইটটা জ্বালিয়ে দেখছি লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই। তারপরে মোটরে একটু জলও নেই, বাড়িতে ছিলাম না এই 2 দিন, জল তোলাও হয়নি, ট্যাঙ্কিতে একটুও জল নেই। এবার কাচতে গেলে জল লাগবে প্রচুর, কেচে একবার স্নান করে আসবো। এবার যদি আবার কারেন্ট এসে আবার যদি কারেন্ট চলে যায় তখন প্রবলেম হবে, তাই ভাবলাম কি থাক তাহলে রান্নাটাই করে নিই। ঠিক দেখো আমার রান্না করতেও দেবে না, এখানে এসে আমার পা ধরে মানে পায়ের কাছে এসে বসে আছে, নাইটি ধরে টানছে। আমি এখন তরকারি কাটছি, এখানে দেখো শুরু করেছে, আর ম্যাও ম্যাও করেই যাচ্ছে। দেখো নাইটির এই পাশ দিয়ে যদি আমার পা দিয়ে ঘুরে বেড়ায় চাপা খাবে না, একবার এই পাশ একবার ওই পাশ, পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। যা ওইখানে যা,
যা যা। বসে থাকলো এখানে, মানে আমি রান্নাঘরে আসলেই হয়েছে, এখানেই বসে থাকবে। আমি এদিকে ভাত বসিয়েছি, ডালি ডাল পুড়ে গেল, দেখো 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 দেখো, একটু অসাবধানতা হয়েছি, আর একটু হলে পুরো ডালই পুড়ে যেত, তাও তো পুড়েই গেছে। ডালটা মুগের ডাল ভাজা করছি, ভেজে সেদ্ধ বসাবো। ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে বসালাম, আর এই ডাল হবে, আর বেগুন আলুর তরকারি করবো, এই হবে মেনু। ভাত মেখে দিয়েছিলাম ডিম দিয়ে, খাইনি, হয়তো মাছ ভাত খেতে পারে। অল্প একটু দুধ দিয়ে দেখি খায় কি না। মাথা খারাপ করে দিচ্ছে, ম্যাও ম্যাও করে। আয় 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 নে। তখন এরকম বাটিতে করে জল দিয়েছিলাম, খাইনি, ফেলে দিয়েছে। দেখো এটাও খাচ্ছে না। হ্যাঁ এবার খাচ্ছে, এবার টেস্ট বুঝে গেছে। তখন জল দিয়েছিলাম, ফেলে দিয়েছিল পা দিয়ে। তো দুধটা খাচ্ছে। আচ্ছা বলে দিই, আজকে কিন্তু শনিবার আর রবিবার দুদিনের ব্লগ একসাথে করে আজকে তোমরা পাচ্ছ। যেহেতু একদিন আমি অফ করে দিয়েছিলাম, অফ হয়ে গেছিলো। আসলে মাঝে মাঝে লোডশেডিং থাকছে না, ওয়াইফাই কানেকশন না থাকলে ভিডিও আপলোড করা যায় না। বর্ষাকাল তো এখন, ওই জন্য বারবারই লোডশেডিং হয়ে যাচ্ছে। ওই কারণে আগের দিনকে আমি ভিডিও দিতে পারিনি। ওই জন্য দুদিনের ব্লগ আমার বানানোই ছিল, সেটা জমে গেছে। তাই আর কি করব, একসাথেই করে দিচ্ছি। নইলে বাসি ব্লগ দেখতে ভালো লাগে না, মনে হয় তোমাদেরও আর আমারও না। বাসি ব্লগ এডিট করতেও ভালো লাগে না। ব্যাস এখন রান্না কমপ্লিট। রান্নাঘরে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। রান্নার লোকগুলো দেখাই। এই যে ডাল, মুগের ডাল, আলু উচ্ছে ভাতেটা আমি এখনই মেখে নিলাম। বাবার জন্য একটু আলাদা আলু সুদ্ধ মেখেছি, বাবা যদি এবার উচ্ছে দিয়ে না খায় তাই। আর এই হচ্ছে বেগুন আলুর তরকারি, মাখা মাখা করে। ব্যাস, আর এই ভাত। এই হলো একদম শনিবারের একদম নিরামিষ সিম্পল মেনু। 1:30 বেজে গেছে, বাবাই আসবে। বাবাই ছুটি হবে 1:30টায়, আস্তে আস্তে ওই 1:45-2 বাজবে। যাই এখন কেচে কুচে স্নান করে আসি, শ্যাম্পুও করতে হবে। দেখতে থাকো, পরে আসছি। তো গাইজ এই যে এখন স্নান, খাওয়া দাওয়া, কাচাকুচি সব কিছু কমপ্লিট। এখন যাবো শুতে। বাবাই চলে আসছে স্কুল থেকে, আমি কেচে মেলে দিলাম সব। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সময় যে বিড়ালটা আবার, ওকে দুধ ভাত মেখে দিলাম। কি করলো বলো তো, এখন মেখে দিলাম আবার দুধ ভাত। দুধটা পুরো খেলো, ভাতগুলো ওরমই পড়ে রয়েছে। দেখো কী খাবে ও, আমি জানি না। দেখো ভাতগুলো সব পড়ে আছে, দুধটা খেয়ে নিয়েছে একটু সাথে। হ্যাঁ সুগার। এই যে সব কেচে মেরে দিয়েছি বাইরে, মানে এইগুলো সব শুকিয়েও গেল হাওয়াতে, এত হাওয়া দিচ্ছে সব। চলো শুই এবার। বেরোবি? বেরো, যা। থাক, আমি কিন্তু শুতে চলে গেলাম। জানলাও বন্ধ, বেরোতে পারবি। এই দরজা ভেজানো থাকবে না আটকানো? আটকে দাও। আটকে দিলাম। এ যদি বেরোতে চায় বের করে দিবি ওরে। হ্যাঁ, গুড ইভিনিং। এই যে চা বানালাম, মা এসেছে আমার আর মায়ের জন্য চা। মা আবার বাড়ি থেকে রুটি নিয়ে এসছে, বাবার জন্য পরোটা এনেছিল, কলা খেলো না। রুটি দিয়ে চা খাবো এখন। না এটা তুমি না, বিস্কুট বের করো। বাবাই খাবে দুধ পাউরুটি দিয়ে। আর এইটারে দিয়ে এত কিছু খাবার দিচ্ছি, তাও এর হচ্ছে না, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। পাউরুটি দিলাম, খেয়ে নিল সেটা। বিস্কুট দিলাম, সেটাও খেয়ে নিল, তাও আর ম্যাও ম্যাও করা যাবে না। মা আসার সময় নিমকিগুলোও নিয়ে এসেছিলো, তখন আর চায়ের সাথে যে খাবো ভুলে গেছিলাম। এখন মা বাড়ি চলে যাবে, তাই এখন নিমকিগুলো খেলাম। মাকেও একটু রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে নেক্সট ডে, রবিবার সকালবেলা। গুড মর্নিং। আজকে তো আর বাবার স্কুল নেই, রবিবারে তো ছুটি। বাবাই পড়া ছিল, ওর পড়তে গেছিলো, পড়ে এসে ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম, তাই খেয়েছে। আমি চা বানালাম, চা খাবো। বাবার জন্য দুধ রয়েছে, ও তো স্মুদি খাবে, পরে বানিয়ে দেবো খুনি। এখন তো সবে ডিম টোস্টটা খেলো, খেয়ে বোধহয় টিভি
দেখছে ঘরে। আর কালকে যখন মা এসেছিল তখন কয়েকটা বাজার মানে সবজি বাজার বাবা বোধহয় নিয়ে এসেছিলো হাটের থেকে, শুক্রবারে হাটের থেকে, সেই সব বাজারগুলো নিয়ে এসছে। আর সেই চাল কুমড়োটা মা আগের দিন বলছিল নিয়ে যেতে, তা আমি তো আর নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেটাই হাফ নিয়ে এসছে। আর এই দেখো ইনি একদম আরামসে বাবাইয়ের এই খেলার ব্যাগের ওপরে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে, মানে ঘুমিয়েই পড়েছে, নাক ডেকে ঘুম দিচ্ছে। আর বাইরে বৃষ্টি পড়ছে। কালকে রাতে আর ওকে ঘরে রাখিনি, কারণ বলা যায় না মানে হিসুপটি করে দিতে পারে ঘরের ভেতরে, ওই জন্য সন্ধ্যের পরে বের করে দিয়েছিলাম ওকে। ও মানে ওই পাশের বাড়িটাই থাকে, সেখানে ছিল। সকালবেলা আবার যেই দরজা খুলেছি ও ঘুম থেকে মানে উঠে চলে এসছে, এসেই এখন বৃষ্টি পড়ছে না বাইরে, আরামসে ঘুমোচ্ছে। আর আমি ওই যে চা করলাম দেখলে, চাটা খাবো এখন, খেয়ে এখন ঘরের কাজকর্ম করবো। বাইরে তো জামা কাপড় মেলতে পারলাম না কিচ্ছু, বৃষ্টি তো হচ্ছে সকাল থেকেই ঝিরিঝিরি টিপ টিপ করে, মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। ঘরে আমি কালকে যা কেচেছি সব বাইরে শুকিয়ে গেছিলো অনেকটাই, কিন্তু ওই মোটা মোটা প্যান্টের কোমরগুলো না ভেজা ছিল, ঘরে মেলা রয়েছে, শুকাতে পারছি না, ফ্যানের হাওয়ায় শুকোতে হচ্ছে। আমি এখন ভয়েস দিতে বসেছি, আর বাবাই বাইরে ফুটবল পেটাচ্ছে, তার হয়তো একটু আওয়াজ আসতে পারে, চেঁচামেচিও করছে। বললাম দরজাটা বন্ধ করে খেয়াল, তা কে কার কথা শোনে, ঘরের মধ্যে আসুক না বল, কাদার বল আসুক, তারপরে দেখে ওখানে কেমন দেবো মার। তো এই যে বিছানা তুলতে চলে এসেছি, বিছানাটা ঝেড়ে ঝুড়ে দিয়ে জানলাগুলো এখন খুললাম, বৃষ্টিটা যেহেতু একটু কম আছে, একটু হাওয়া বাতাসটা আসুক তাই জন্য খুলে দিলাম। একটু পরে আবার বন্ধ করে দেবো, খুনি মাসি ঘরদোর মুছে যাক। তারপর বাবার জন্য স্মুদি বানাতে আসলাম, এর মধ্যে যেমন জানো ছাতু দিয়ে, একটু ছাতু, মধু, তারপর কলা, তারপরে ও যেই ওটসটা খায় ওটাও 1 চামচ দিয়েছে এর ভেতরে, আর দুধ দিয়েছি, দিয়ে একটা স্মুদি বানিয়ে দিলাম। এটা বেশ ঘন হয় তো অনেকক্ষণ পেটেও থাকে, মানে ভালো, বেশ হেলদিও হয় ড্রিঙ্কসটা। তো এটাই বানিয়ে এখন ওকে খেতে দেবো, দিয়ে রান্না বসাবো। বাজার চলেও এসেছে, আজকে তো চিকেন নিয়ে এসছে সানডে বলে, তো সেটা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে তার সাথে যে আলু পেঁয়াজ যা যা আনুষঙ্গিক সেগুলো কাটতে হবে। বাবাই আবার বলেছে ওর জন্য ডাল বানাতে, মানে ডাল সেদ্ধও বানাতে, তাই করব। কালকের মুগের ডাল করেছিলাম না, তাই খানিকটা রয়েছে ফ্রিজে, তা ভাবলাম যে আর ডাল করবো না, ওটাই খাস, ওকে বললাম, তা বলছে না আমি মুসুরির ডাল খাবো, সেদ্ধ ডাল, আর ঝোল মানে মাংসের ঝোলও খাবে না, ঝাল লাগে তাই জন্য খাবে না, ডাল দিয়ে ভাত মেখে মাংস দিয়ে খাবে। আর করছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এই চাল কুমড়োটা মা কালকে এনে দিল না, সেটাই একটু কুচিয়ে নিয়েছি একদম মিহি করে। মাছের মাথা এনেছে 2টো মাথা, তা আমি কি করলাম, একটা মাথা রেখে দিলাম, মানে হাফ হাফ করে 4 পিস হয়েছে, তো একটা মাথা পুরো আর কি ধুয়ে টুয়ে রেখে দিলাম ফ্রিজে, ওটা কালকে ডাল করা যাবে ওটা দিয়ে। আজকে যেহেতু বাবাই বললো মুসুরির ডাল খাবে, সেদ্ধ ডাল, তাই আর আজকে করলাম না। আর বাদ বাকিটা দিয়ে এই মানে একটুখানি হয়ে গেছে রান্না করার পরে চাল কুমড়োটা, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একদম মানে শুকোতে শুকোতে অল্প হয়েছে, আরও মাছের মাথা দেওয়া ছিল তো খুব ভালো হয়েছে। ওদিকে দেখলে ভাতও হয়ে গেছে, আর এখানে লাস্ট এখন মাংসটা কষাচ্ছি। ডাল তো ফোড়ন দেবো না, সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে, আর মাংসটা এখন কষিয়ে একটু জল দেবো। মাংস খুব বেশি ঝোল করব না, অল্পই করব। এই যে বিড়ালটা একভাবে ডেকে ডেকে ঘুরে বেড়াচ্ছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখানে দিদিভাইদের বাটি ছিল, মাংস চাল কুমড়ো ভাজা দুটোই তুললাম, ডাল সেদ্ধ আর কাউকে দেবো না, আমরা নিজেরাও খাবো না, বাবার জন্যই রাখা আছে। এই যে মাংসের লুক একদম লাল লাল ঝোল ঝোল, মানে খুব একটা ঝোল করিনি, কষাই রয়েছে। আর যেই ডালটা কালকে ছিল সেটাকেও বের করে ফুটিয়ে নিলাম, ওটা খাওয়া দাওয়া করা যাবে। এখন চলো স্নান করতে যাব, আজকে আর কিছু কাচাকুচি রাখিনি, একদম বৃষ্টি পড়েই যাচ্ছে, বিকেলে আবার একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। এখন খাওয়া দাওয়া করে রেস্ট। গুড ইভিনিং গাইস, এখন আমরা একটু বেরোচ্ছি, রেডি, এখন যাচ্ছি একটা মলে। আমাদের এখানে নতুন একটা মল ওপেন হয়েছে, বিশাল, তো সেটাতেই যাচ্ছি, দেখি কি আছে, কেনাকাটা করবো ভেবে যাচ্ছি না, দেখা যাক কিছু কেনাকাটি করা যায় কিনা। চলো, বৃষ্টি পড়ছে বাইরে, সেই দিনের মতন হবে এখনই। আবার এই জুতোটা পরেছিলাম সেদিনকে, আমাদের লোক ভেঙে গেছিল, ব্যাগটা কোথায় রাখলাম, বৃষ্টি পড়ছে, ঠিক বেরোবো, এখন বৃষ্টিটা আসার দরকার ছিল। কালকে কোনো দরকার নেই, ফালতু কটা কামাই করে স্কুল যাওয়ার কথা, ফালতু যেতে হবে না সকাল 8টার সময়, এমনি সময় স্কুলে যায় না। হ্যাঁ, ওই লজেন্স চকলেট খেতে হবে না, পড়তে যাও, সেটা না বললো স্কুল আসতে, ওই বলুক, তাই কি না আসলে কি হবে, ক্লাস তো হবে না, পরীক্ষায় বসতে দেবে না, ওরকম কোনো কথা নেই। পড়াশোনার জন্য পরীক্ষায় বসা, মিটিং এর জন্য স্কুলে যেতে হবে, ওই একদিনের জন্য কিছু হয় না, একদিন না।
যখন আমরা বিশালে ঢুকছি তখনও দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে। আসলামও তো ছাতা মাথায় দিয়ে, দুজন দুটো ছাতা মাথায় দিয়ে এসছি, দুজন না মানে তিনজন দুটো ছাতা মাথায় দিয়ে এসছি। এসে ভেতরে ঢুকে বেশ ভালোই লাগলো। অনেক কিছু রয়েছে, মেগা মার্ট বলে কথা। জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র সবই রয়েছে। আমাদের বনগাঁতে বোধহয় এরকম আর কি মল প্রথম স্টার্ট হলো। এর আগে তো যেগুলোতে জামা কাপড় পাওয়া যায় তার মধ্যে গ্রসারি পাওয়া যেত না, কিন্তু এটাতে পাওয়া যাচ্ছে, এটাই বেশ সুন্দর। আর জামা কাপড়ের কালেকশনও খুবই ভালোই রয়েছে দেখলাম, দাম অনুযায়ী বেশ সুন্দর। আর যারা টিনেজার আছে তাদের জন্য তো একদম ফাটাফাটি কালেকশন রয়েছে, মানে টপ প্যান্ট এইগুলোর কালেকশনই বেশি। এখানে চুড়িদারও রয়েছে, বেশ ভালো ভালো দেখতে রয়েছে, দেখতে পাচ্ছ দাম অনুযায়ী ঠিকঠাক আছে। আর আমি আসলাম ব্যাগের কালেকশন দেখতে। ব্যাগের দিকে না আমার সবসময় চোখ যায়, আমার বাড়িতে যতই ব্যাগ থাক তাও আমার মনে হয় ব্যাগের দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ব্যাগ দেখি। আর এত সুন্দর সুন্দর এই ব্যাগগুলো ছিল। ওই চকলেট কালারের ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে, দেখি আবার একদিন আসবো নিতে, সেরকম ইচ্ছা আছে। আজকে আর ব্যাগ নিতে পারিনি, আরও 2-3টে ব্যাগ আমার পছন্দ হয়েছে এখানে, দেখি নেওয়া যায় কি না, কোনোদিন আসবো। বেশি দামও না, 300-400 এরকম টাকার মধ্যে, 200 দেখলাম না, 299 399 এরকমই দেখলাম। তারপরে এই যে জুতোর কালেকশনগুলো বেশ সুন্দর ছিল, এইগুলো এরকম 300-400-500 টাকার মধ্যেই রয়েছে জুতোগুলো, বেশ সুন্দর, মানে দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে যেগুলো স্লিপার রয়েছে, এখন যেগুলো প্লাস্টিকের চটিগুলো উঠেছে না, সেইগুলোও রয়েছে, মানে ছিল। এবার বাবাই তো আমাকে পাগল করে দিচ্ছে, ওপরে চলো ওপরে চলো। ওর নেবে হচ্ছে মুসেলি, ওটস বা মুসেলি যেটা খায় সেটা শেষ হয়ে গেছে, সেটা নেবে, তার জন্য এসছে। তার গ্রসারি আইটেম দেখলাম নিচে কিছু নেই, ওপরে রয়েছে। এখানে আবার দেখলাম মাইক্রো ওভেন, তারপরে ইন্ডাকশান, গ্যাস ওভেন সবই পাওয়া যাচ্ছে। সেগুলো আর আমি দাম দেখিনি, ওইদিকে ওগুলো নেবো না, ওই জন্য যাইও নি। এই গেঞ্জিটা দেখ, এইটা এই ডান দিকেরটা দেখ, এইটা 200 নিয়ে ভালো বেশ, তাই না জার্সিগুলো? হ্যাঁ 160, কাপড়ের কোয়ালিটি একটু ভালো, ব্যাগই আছে, তো ভালো লাগছে। এই বোতলগুলো সরা দেখায় স্টিলের। এখন এই ধরনের জুতোগুলো খুব উঠেছে না, খুব মানে উঁচু উঁচু টাইপের, মোটা সোলের মধ্যে রয়েছে প্লাস্টিকের, এগুলো রয়েছে এখন, মানে খুব ভাইরাল এগুলো। ভাবছিলাম এই ধরনের জুতো একটা নেব, বর্ষায় পরার জন্য আরও ভালো। তা যেই কালারটা আমার পছন্দ হচ্ছে, যেই ডিজাইনটা, সেটা আমার সাইজের নেই, সব বড়, মানে জুতোগুলো সবই দেখছি বড় বড় সাইজে। এই স্লিপারগুলো 129 টাকায় 129-এ ছিল, আর এই পাশেরগুলো বোধহয় 300-400 টাকা করেই ছিল, বোধহয় 299-399 বোধহয় ছিল দামটা। তা আমার পছন্দ হয়েছিল এটা পিঙ্ক কালারের মধ্যে, হালকা পিঙ্ক, বেবি পিঙ্ক, সেটার মধ্যে সাইজ আমার ছিল না। আর বাবা এই যে দেখে ফেলেছে এখানে ডাম্বেল রয়েছে, ওর তো খুব জিমের দিকে ন্যাক এখন, খুব মানে বডি বিল্ডিং করবে, এই রোগা হয়ে যাচ্ছে দিনে দিনে, আবার বডি বিল্ডিং নাকি ও করবে, ওই কিনবে বলে বায়না করছিল। তা তো কিছু কিনে দিইনি, নিয়ে বাইরে বেরিয়ে গেছি। কি বৃষ্টি দেখো গাইস, বেরিয়েছি আর বৃষ্টি, ডাম্বেল সব পাওয়া যায় মেগা মার্ট, মানে বৃষ্টির জন্য ছাতা, এই বাবা ছাট আসতে দেখেছিস, এই পাশে দিলে ভালো কথা ছাতাটা। কি বৃষ্টি আসছে দেখ, বৃষ্টি দেখ কেমন, দেখ
দেবে তো সে জামা বৃষ্টির জন্য আমরা টোটো ধরে সোজা একদম দোকানে চলে আসলাম। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তা মা দোকানেই ছিল। আমরা এখান থেকে চা খেলাম, চা খেয়ে একটু রোল নেব ভাবছি, ওপারে যাব, রোল নিয়ে বাড়ির দিকে যাব। তো এই যে বাড়িতে এসেছি, আর আসার সময় দুটো রোল কিনে নিয়ে আসলাম, এগ রোল। কদিন ধরে এগ রোল খেতে ইচ্ছে করছিল, নিয়ে আসলাম। এগ রোলটাই খাবো, খেয়ে দিয়ে রাতেরবেলা বাড়ি চলে যাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এগ রোল খেতে খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আগামীকাল আসছি নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।